আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা শপিফাই স্টোরে ট্রাস্টের ব্যাচ অ্যাড করা দেখব। তো চলুন শুরু করা যাক। আহ, আমরা প্রোডাক্টে ট্রাস্টেড ব্যাচ অ্যাড করা দেখব। যদি আমি একটা প্রোডাক্টে সিঙ্গেল পেজ ভিজিট করি, এখানে একটি সিকিউর চেকআউট উইথ একটা ট্রাস্টেড ব্যাচ শো করতেছে। তো এটা কিভাবে করা যায় এটা আমরা আজকে দেখব। তো এর জন্য আমি সিম্পলি আমার স্টোরে আমি লগ ইন করে নেব। ওয়্যার হাউস ট্রিপল অন লগ ইনে ক্লিক করব। আমার স্টোরে লগ ইন করা হয়েছে। এখান থেকে সিম্পলি আমরা একটা অ্যাপস ইনস্টল করব। এখানে TRUST ট্রাস্ট ট্রাস্টেড অ্যাজ লিখে সার্চ করব, অথবা app.shopify.com-এ গেলে এখান থেকে সার্চ করে পেতে পারেন। তো এখানে আমরা সিম্পলি এটা দিয়ে ট্রাস্টেড ব্যাচ অ্যাড করব। এটা ফ্রি, রিভিউ ভালো, 4.7। তো আমরা এর উপর ক্লিক করব, অ্যাড অ্যাপে ক্লিক করব। এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। না, দুঃখিত, আমার মাইক্রোফোনের সমস্যা হয়েছিল। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পরে ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। এখানে আপনারা সাপোর্টে গিয়ে দেখতে পারেন। ওকে, ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ অ্যাপে যাব। এখান থেকে এটা এনেবল করতে হবে, আমরা এনেবল করে দেব। এটা ডিফল্ট ভাবে ডিজেবল থাকে। তো সিম্পলি 3টে স্টেপ এটা সেট আপ করতে হয়। নেক্সট নেক্সট করলেই সো আর প্লেস ক্লোজ। তো এখান থেকে ডিফল্ট ট্রাস্টেড ব্যাচ আমরা দেখবো, এটা ডিফল্ট করা থাকে। তো আপনি যদি চান আপনি নতুন অ্যাড করতে পারেন। এখানে অ্যাড নিয়ে ক্লিক করলে এখানে অ্যাড হবে। তো আমি ডিফল্টটাই ডিফল্ট অফ রাখি। ওকে, আমরা যেটা ট্রাস্টেড ব্যাচ অ্যাড করব এটা একটু কাস্টমাইজ করার চেষ্টা করি। এখানে আপনি কন্টেন্ট ব্যাচের নাম পাবেন। তো ট্রাস্টেড ব্যাচ ব্যাচ এটা ড্রাফট থাকবে, আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে। এখন এটা অ্যাক্টিভ। তো সিকিউর চেক আউট উইথ, এটা হলো এই টেক্সটটি, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেক আউট সিকিউর, টাকা সিকিউর চেক আউট কেটে সিকিউর পেমেন্ট WITS উইথ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে আইকন গুলো অ্যাড করতে পারেন, অথবা
ডিলিট করতে পারেন। এখানে ক্লিক করলে আইকন রিমুভের অপশন আছে, অথবা অ্যাড কন্টেন্ট ক্লিক করলে, পেমেন্ট আইকন এখানে ক্লিক করলে আপনি প্রচুর আইকন পাবেন এখানে। এখান থেকে আপনার যেটা দরকার আপনি অ্যাড করে নিতে পারেন। তো থার্ড পার্টি এখান থেকে আমি একটা আইকন অ্যাড করব। সো লাইক দ্যাট, এটা অ্যাড করি আমি। মাস্টার কার্ড আছে, তো নর্থ এটা অ্যাড করে দিই। সো সিলেক্টে ক্লিক করবেন, এই দেখছেন অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি শর্টকাট নিয়ে আপনি শর্টকাটটা যদি কোনো পেজের ইয়াতে বসায় দেন সেখানেও কাজ করবে। তো স্টাইল থেকে আমরা পজিশন লেফটে নিয়ে আসতে পারবো, রাইট, সেন্টার, রাইট। সো ইনহেরিট থাক, আমরা সেন্টারে দিই। এটাতে কালার চেঞ্জ করা যাবে, বর্ডার কালারটা চেঞ্জ হবে, বর্ডারের উইথ দিতে পারবেন। ধরুন আমি ফার্স্ট পিক্সেল যদি দিই, উইথটা মোটা হয়ে গেছে, তো তো দরকার নেই, 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো রেডিয়াস আপনি আরো চাইলে বাড়াতে পারবেন, প্যাডিং দিতে পারবেন। ফুল উইথ যদি দেন এটা ফুল উইথ হয়ে যাবে। আর এটা যদি ক্লিক করেন জাস্ট বর্ডার টপ, এটা শুধু এতটুকু জুড়ে বর্ডারটা থাকবে, সিকিউর পেমেন্টের দুই পাশে এরকম। তো এটা হলো আপনার হেডিং এর। তো এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করতে পারবেন, সেটা মিডলে রাখি আমি। ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট ফ্যামিলি। তো এখান থেকে আপনি যেটা পছন্দ এটাই দিতে পারবেন, লাইক দ্যাট। তো আমি এটাতে একটি ফন্ট নেই, 100 তো এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। ফন্ট ওয়েট দিতে পারবেন 600। তো ফন্ট সাইজ দিতে পারবেন, আমি 24 পিক্সেল দেবো। ফন্টের কালার দিতে পারবেন, আমি রেড দেবো। সো চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। এখান থেকে এটা যদি দেই আমি, এরকম শো করবে। সো আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, একটু হালকা নেই। সো রেড কালারটা চেঞ্জ করি, ওকে, এই কালারটা দেই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। তো আইকনের অ্যালাইনমেন্ট দিতে পারবেন, আইকনের সাইজ দিতে পারবেন 40 দেই। সো এখানটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর একটা মার্জিন দিতে পারবেন, টপ, বটম, রাইট, লেফট। তো এটা হলো স্টাইল অপশন, এখান থেকে আপনি যেরকম ইচ্ছে এরকম স্টাইল করে নিতে পারেন। তো এখন আমরা আসবো এটা কোথায় প্লেসমেন্ট করব, তার আগে একবার সেভ দিয়ে নেই। তো এখান থেকে প্লেসমেন্ট অপশনে যাবেন, আপনার যে থিমটা অ্যাক্টিভ থাকবে এখানে। আমার টোন থিমটা অ্যাক্টিভ আছে, তো আমি টোনে ক্লিক করে গেট স্টার্টে দিব। ওকে। তো এখানে স্টেপ 1 থাকবে চেক। তো ইয়েস আই ওয়ান্ট টু সিলেক্ট প্লেসমেন্ট, আপনি যদি কাস্টম ভাবে প্লেসমেন্ট সিলেক্ট করতে চান তাহলে সিম্পলি এটাকে ক্লিক করবেন। এখানে স্টেপ 2 সিলেক্ট প্লেসমেন্ট অন, এখান থেকে স্টার্টে ক্লিক করলে আপনাকে সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। একটু ওয়েট করবেন, এখানে আপনাকে একটা ডকুমেন্টেশন দেখাবে, লাইক দ্যাট, আন্ডারস্ট্যান্ড। তো আপনি যদি হোভার করেন এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আর ইনসার্ট বিফোর দেখতে পাচ্ছেন। তো ইনসার্ট বিফোর মানে ওয়্যার হাউস 11 এটার আগে হবে না এটার ইনসার্ট আপনার পরে হবে, অথবা প্রোডাক্টের টাইটেলের আগে পরে হবে বা আগে হবে, আপনি যেখানে চান। তো আমি চাচ্ছি এটা বাই নাও বাটনের নিচে দেব, অথবা আপনি যেখানে চান সেখানেই দিতে পারেন। তো আমি চাচ্ছি এটা আমি কোয়ান্টিটির উপরে দেব। সো ইনসার্ট বিফোর,
তো এখানে না, এখানে না দেই, আমি বাইনো বাটনের নিচে দিচ্ছি। ইনসার্ট আফটারে ক্লিক করলে একটু সিকিউর পেমেন্ট উইথ চলে আসছে। সো সিম্পলি আমরা এখান থেকে সেভ দেব। থ্যাংক ইউ ফর চুজিং আস। এখান থেকে সাকসেসফুলি ইনস্টল দ্য অ্যাপ ফর ইউর থিম। সো ক্লিক টু এক্সিট। আমি যদি এখন সব পেজে যাই, তো এখান থেকে আমি যদি কোনো একটা প্রোডাক্টে ভিজিট করি, সো লাইক দ্যাট, দুইটা প্রোডাক্ট ভিজিট করতেছি। সিম্পল একটু ওয়েট করি লোড হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, সিকিউর পেমেন্ট উইথ মাস্টার কার্ড, ভিসা কার্ড, লাইক দ্যাট। তো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, সিকিউর পেমেন্ট উইথ, লাইক দ্যাট। তো এইভাবে আমরা ট্রাস্টেড ব্যাজ অ্যাড করতে পারি। তো অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।